টেস্টে স্পেশালি যেটা আগে ছিল যে আমাদের এক্সপিরিয়েন্সের দিক থেকে আমি মনে করবো যে বোলিং ডিপার্টমেন্টে একটু ল্যাকিংস ছিল, যেটা হ্যাঁ এখন হয়তো বলতে পারে যে হ্যাঁ পেস বোলাররা আমাদের ইয়াং, বাট আমি ইয়াং শব্দটা ওই দিক থেকে বলি না যে আপনি টেস্ট খেললে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট। বাট আপনি যদি সোফার রানাকে দেখেন, ও কিন্তু অনেক বছর ক্রিকেট খেলছে, টেস্ট ক্রিকেট হয়তো নতুন, বাট ও কিন্তু ফার্স্ট ক্লাস বলেন, ন্যাশনাল টিমে বলেন, অন্য লেভেলে বলেন, ক্রিকেট খেলছে। তো এই এক্সপিরিয়েন্সের দিক থেকে বলবো যে আমি টেস্ট স্পেশালি আমাদের বোলিং ডিপার্টমেন্টটা 20 উইকেট নেওয়ার ক্ষমতা আগে চেয়ে এখন অনেক বেটার। তো যে কোনো কন্ডিশন স্পিনাররা তো বরাবরই আমাদের সবসময় ভালো ছিল, বাট যখন আপনার বোলিং ডিপার্টমেন্টে এই অস্ত্রটা অ্যাড হয়ে যায় তখন ডেফিনেটলি আমার মনে হয় যে আমরা যদি ব্যাটসম্যানরা কনসিস্টেন্টলি ভালো খেলতে পারি, যেটা কিনা লাস্ট আমি মনে করি যে 3-4 বছর খুব ভালো হচ্ছে টেস্ট ক্রিকেটে, তো সেই দিক থেকে বলবো যে এটা একটা ব্লেসড এবং ক্যাপ্টেনের জন্য এটা বড় একটা স্বস্তির বিষয়। যেটা আমি যখন ক্যাপ্টেন ছিলাম হয়তো আমার কাছে ব্যাটসম্যান ছিল, বাট 20 উইকেট নেওয়ার মতো এরকম 4 জন বোলার ছিল না, আমার কাছে হয়তো এক মানে 2 জন ছিল, তো আমার জন্য ডিফিকাল্ট হয়ে যেত। বাট আমার পরেও যারা করেছেন এটা হতো। বাট এখন আমি একটা জিনিস বলতে পারি যে আমাদের ব্যালেন্সড এবং আমাদের ভ্যারাইটিটা অনেক, যেটা কিনা যে কোনো একটা টেস্ট টিমকে আপনি যে কোনো কন্ডিশনে, সেটা স্পিন হোক, পেস হোক, স্পোর্টিং হোক, তো সেখানে রেজাল্ট বের করতে আপনার সুবিধা করে দেবে। জাস্ট আমাদেরকে এক্সিকিউট করতে হবে পার্টিকুলার ওই 5টা দিন। সো সেই দিক থেকে বলবো আমি করি যে ইম্প্রুভমেন্টটাই সোফার ইজ ভেরি গুড, বাট সবচেয়ে মোর চ্যালেঞ্জিং যেটা কনসিস্টেন্সিটা। তো আমার মনে হয় যে অ্যাজ এ টিম আমরা যদি এটা কনসিস্টেন্ট হতে পারি নেক্সট ওভার দ্য 2-3 ইয়ার্স, আই থিঙ্ক দেন টেস্ট টিমে আরও একটা ভালো পজিশনে যাবে। না, অবভিয়াসলি আমাদের ইচ্ছা ছিল যে গতবার যেটা আমরা অ্যাচিভ করেছি, যেটা বললেন, সেটা যেন মেক শিওর আমরা উতরাইতে পারি, এটা অবশ্যই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। বাট তার আগে ছোটো ছোটো করে আমরা গোল সেট করেছি যেন হোমে আমাদের ম্যাক্সিমাম যে কটা খেলা আছে আমরা যেন মেক শিওর এখান থেকে সর্বোচ্চ পয়েন্টগুলো নিতে পারি। আর অন্যান্য যেটা আউটসাইড আমাদের খেলা, স্বাভাবিক আপনারা জানেন দুটো আমাদের ট্যুর আছে বাইরে, বাট ইটস নট দ্যাট ইজি এবং ওখানে আমরা এর আগে কখনো খেলিনি, আমার ক্যারিয়ার তো কখনো খেলাই হয় নাই। তো ইটস নট দ্যাট ইজি, বাট যেটা আমি বললাম যে আমাদের টেস্ট টিমের এখন বোলিং ডিপার্টমেন্ট স্পেশালি এমন ভারসাম্য আছে যেটা কিনা আমরা যদি ইনশাল্লাহ ভালো একটা কনসিস্টেন্ট রান আমরা বোর্ডে দিতে পারি, দেন উইদাউট এনি ডাউট আমরা যে কোনো মানে অপোজিশনকে আমরা চ্যালেঞ্জ দিতে পারি। তো সেই দিক থেকে অবশ্যই একটা লক্ষ্য থাকবে। আর এটাও একটা খুব ভালো দিক যে আফটার প্লেইং সো মেনি ইয়ার্স, যে এটাও আমার ক্ষেত্রে যে নতুন একটা জিনিস, যেটার জন্য আই এম রিয়েলি এক্সাইটেড টু হ্যাভ দ্যাট চ্যালেঞ্জ।